আজকের এই ভূমিকম্পটা হওয়ার পরেও মানুষের আসলে সচেতন হওয়া উচিত। ঠিক আছে, কেমন সচেতন হওয়া উচিত? যে এত বড় মাত্রার একটা ভূমিকম্প হইলো, ঢাকার প্রত্যেকটা বিল্ডিং ফেটে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা বিল্ডিং মানে হচ্ছে আপনার অনেকগুলো বিল্ডিং দেখা গেছে যে ফেটে গেছে, যেটা হচ্ছে নিউজে আসছে। এছাড়া অনেকগুলো নিউজে আসে না। ঠিক আছে, তারপরেও কিছু কিছু বাড়ির মালিকগণ, ঠিক আছে, যে কম দামি ইটা, কম দামি সুরকি দিয়েছে বাড়ি করবে, আর মিস্ত্রিরা তাদের জ্ঞান দিবে কি ইটা দিয়ে বাড়ি করলেও 100 বছর টিকে। ঠিক আছে, আমরা তাদের বলি, বারে বারে বলি, মানে একটু দাম দিয়ে যখন পাথর টাথর ভালো বালি দিয়ে বাড়ি করা মানে কতটা গুরুত্বপূর্ণ, এইটা হচ্ছে আজকের এই মানে ভূমিকম্পর পরে এই জিনিসটা হচ্ছে বোঝা গেছে। ঠিক আছে, প্রত্যেকটা বিল্ডিং ফেটে গেছে, প্রত্যেকটা বিল্ডিংয়ের প্লাস্টার খুলে গেছে। এই একটা হলে দেখলাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে হচ্ছে সিলিং প্লাস্টার খুলে একজনে আহত হয়ে গেছে, স্টুডেন্ট। ঠিক আছে, তো আমাদের কেন এটা গুরুত্বপূর্ণ? আমরা 2টা টাকা খরচ করে পাথর দিয়ে কেন বাড়ি করবো না? মিস্ত্রির কথা মতো কেন আমরা বাড়ি করবো? আমরা এই সাজেশন নিব হচ্ছে ইঞ্জিনিয়ারদের থেকে। ইঞ্জিনিয়াররা কখনোই বলবে না যে কলাম করো তুমি সুরকি দিয়ে। ঠিক আছে, কখনোই বলবে না যে তুমি সুরকি দিয়ে কলাম করলে 100 বছর টিকবে। ঠিক আছে, এগুলো আমাদের হচ্ছে কি, এগুলো আমাদের আরও সচেতন হতে হবে। এই ভূমিকম্প তো আমরা প্রতিরোধ করতে পারবো না, এইটার বিরুদ্ধে মানে আপনার যেভাবে মানে আমরা ব্যবস্থা নিতে পারি, আমরা যতটুকু সেফলি একটা স্ট্রাকচার দাঁড়া করাইতে পারি। এখানে আজকে ঢাকার প্রত্যেকটা মোস্ট অফ দ্য অনেকগুলো বিল্ডিংয়ে হচ্ছে ফাটা ধরে গেছে, অনেক ভালো ভালো ফাউন্ডেশন দিয়ে করা বিল্ডিং মাঝখান দিয়ে ফেটে গেছে। এটার একটাই মূল রিজন, বিল্ডিং তো হচ্ছে কম্প্রেশন সহ্য করার জন্য বানানো হয়েছে, ওরকমভাবেই মানে যাতে ও হচ্ছে স্প্রিং করে। ঠিক আছে, স্প্রিং করে, এই জন্য এইসব মানে স্ট্রাকচারগুলো বানানো হয়। কিন্তু আজকের যে একটা অবস্থা হয়েছে যে ওইটা সহ্য ক্ষমতা মানে জাস্ট 5.2 মাত্রার একটা ভূমিকম্প ক্র্যাক করে দিচ্ছে অনেকগুলা বিল্ডিং, 5 তলা 10 তলা বলেন। ঠিক আছে, কিছু কিছু বিল্ডিং হেলে গেছে। ঠিক আছে, একটু সচেতন হন, একটু খরচ বাড়লেও জীবনের ঝুঁকিটা কমবে। ঠিক আছে, এইটুকুই আমরা বলতে চাই। আমরা যে পাথর নিয়ে আমরা অনেক দিন যাবত এই নিয়ে হচ্ছে আমরা এগুলা নিয়ে যাচাই বাছাই করি। ঠিক আছে, পাথর কি ভালো বা খারাপ, ঠিক আছে, বালু কোনটা ভালো বা খারাপ। ঠিক আছে, ভ্যারাইটি এত কেন থাকবে? মানে আমাদের তো এখানে অনেক পাথরের ভ্যারাইটি আছে, অনেক বালির ভ্যারাইটি আছে। ঠিক আছে, আপনারা চুজ করে কেন খারাপটাই নেবেন? থাকবেন যেহেতু নিজে ভালোটা নেন। ঠিক আছে, একটু দাম দিয়ে ভালো পাথরটা নেন। আমরা যখন সাজেস্ট করি এই পাথরের দাম এত কেন, ঠিক আছে, তখন আপনারা বলেন যে হচ্ছে কম দামি দেন। ঠিক আছে, হ্যাঁ, এত কেন, এটা কেন এত প্রাইস হবে? হ্যাঁ, কোয়ালিটি আছে রে ভাই। এই পাথরটা দিয়ে বাড়িটা করলে আপনার ভূমিকম্প প্রতিরোধ করবে, ভাঙবে না, ফাটবে না, পিলারগুলা ঠিক থাকবে, আপনার স্ট্রাকচারটা ঠিক থাকবে। এর থেকে আরো ভয়ঙ্কর যখন ভূমিকম্প হবে তখনও কিছু কিছু পাথর দিয়ে বাড়ি করলে হচ্ছে ওগুলো টিকে অনেক। ঠিক আছে, আপনারা নিবেন কম দামি পাথর, তো এখানে আমাদের আসলে কি করা? ঠিক আছে, আপনারা এখনো বলতেছি সচেতন হন, ভালো মাল সামানা দিয়ে বাড়ি করেন, ভালো ইকুইপমেন্ট দিয়ে বাড়ি করেন, ইঞ্জিনিয়ারের পরামর্শ অবশ্যই নেবেন, সব সময় নেবেন, প্রতিটা কাজের মধ্যে নেবেন। ঠিক আছে, তাহলে আশা করি বাংলাদেশ আরও চেঞ্জ হবে, আপনারা আরও সচেতন হন। ঠিক আছে, এইটুকুই আমার প্রত্যাশা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।